এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক হবে না? ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, বকসুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছি কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি হ্যাঁ এটা ঠিক। কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছেন? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছি। শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল। এই কথা বলছেন যে আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি, এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস তিনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে না। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোন ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই। ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনার 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন? তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবেন সহিহ যে হাদিসটা, সহিহটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? কে বলছে? এই দুই ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে দেবেন। প্রত্যেকে প্রত্যেকে মুফতি শামসুদ্দা আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতাইমি সাহেব হুজুর আছেন। আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই 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 মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিকহ, এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিকহ পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। আপনারা মুহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো? এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুতাটা কোত্থেকে আসলো? না এটা ঠিক না, তাদেরকে বস শুরু চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকহে হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই। ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে। কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলামও না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না।
আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছে। বুঝেন না? নবীজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়েছি। আসাদ গেট নিউ কলোনি মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাই যে তারাবিজে, আচ্ছা যাই হোক তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে, আমি নিজে দেখছি। তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে এই লিফলেট বিতরণ করছে। লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ানে না, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 টাকা শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 রাকাত পড়তো, এখন 8 রাকাত। এবং আশ্চর্য হবেন, গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতোয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8 থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8 থেকে, এটা জানেন না আপনারা? 8 থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লে কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোহফায়ে আহলে হাদিস। কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি? পড়েন, এই কারণে লেখা নাই। উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো, লেখছে কেন এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে। যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায়েন না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠেকা থাকে, না আপনারটা আমার এরকম, আপনি আমার ঠেকান, আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো। কি জায়গায়? যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে। তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে বললাম? আমাদের মাদ্রাসার অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরে এদের মুখ দিয়ে বলানো হয় এরা যে ঠিক না তুমি কও, কইলে অনেক তাড়াতাড়ি তুমি বিদেশ যাওয়ার সহজ সুযোগ হয়ে যাবে। এগুলা কিন্তু করেন না। হ্যাঁ, এই যে আশাফি সাহেবের মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনাদের অনেক ছাত্ররা আসছেন, বললাম ফিকহে হানাফির কোনো আমল ভুল প্রমাণিত করে এরপরে আপনার মন চাইলে আপনি অন্যটা করেন, কিন্তু যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেন? এই প্রশ্নটা আমার। ফিকহে হানাফির কোনো আমল, আমরা যে আমল করি, এই আমল যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি কেন আমাকে নতুন দাওয়াত দিবেন? আর আপনি কেন একটা স্বীকৃত সুন্নাহকে বাদ দিয়ে আরেকটা করবেন? এটা আপনি ঠিক না। আপনারা আল্লামা আব্দুল মালিক সাহেবের আল কাউসারে একটা লেখা দিয়েছে, উনি আব্দুল মালিক সাহেব হুজুর নিজে বলছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার ব্যক্তিগত একটা কথা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে যেই এলাকায় যেই সুন্নাটা মাশহুর প্রসিদ্ধ, ওই এলাকায় ওই সুন্নাহ পালন করাটাই নিরাপদ। যেই এলাকায় যেই সুন্নাহ প্রসিদ্ধ সেখানে এটা পালন করাই নিরাপদ। আমাদের দেশের মানুষ যেই সুন্নাহ এতদিন ফলো করত, হঠাৎ তারা নতুন করে নতুন কোনো দাওয়াত পেয়ে আগের সুন্নাহকে, এই বল আগের সুন্নাহকে মানে এটা ভুল, আগেরটা ভুল, এখন নতুন কোথাও যাচ্ছে। এই জন্য আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যে এতদিন এই আগের সুন্নত পালন করছে, উনি তো কবরে আছে, ওনার কি অবস্থা হবে? হ্যাঁ, আপনার দাদা যে এই সুন্নাহ পালন করে কবরে গেছে, ওনার কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম শুনলাম, আমার মূল মাকসাদ ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করা, মুখস্থ করেন, দলিল মুখস্থ করেন, প্রত্যেক মাসালায় দলিল মুখস্থ করা। এক এক মাসালা দ্বারায় আপনার যখন কেউ বলবে আপনার মুখ চলবে, বাস একের পর এক দলিল মুখস্থ করে মুখ চলবে। যেন জায়গায় জায়গায় আসরের নামাজ কোথাও বললেন, করার পর একজনে বললেন হুজুর আপনি যে আমল করলেন দলিল দিয়ে যান, মসজিদের মাইকটা নিয়ে বলবেন বসেন সবাই, একের পর এক 5, 7, 8টা 10টা দলিল বলতে থাকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। অত্যন্ত চমৎকার এবং বাল্যিক